এটা হচ্ছে নোকিয়া X30 5G। বরাবরই নোকিয়া গ্রাহকদেরকে সাধ্যের মধ্যে কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোভাইড করে। তারই ধারাবাহিকতায় নতুন সংস্করণের এই ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটির পেছনেই প্রথমে আপনার নজরে আসবে স্কোয়ার উইথ সার্কেল ক্যামেরা বাম্প। এই ক্যামেরা বাম্পে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা বাম্পটি ব্যাক প্যানেলের চেয়েও কিছুটা মোটা। সঙ্গে রয়েছে নোকিয়ার সিগনেচার লোগো। ফোনটির প্লাস্টিক ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে 185 গ্রাম ওজন। এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো। ফোনটির সামনের প্রোটেক্টর হিসেবে যুক্ত রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস। এই ডিসপ্লেটির উপরের দিকে 500 সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটির 2D কার্ভ সহ উপরের নিচে স্কার্ট থাকায় ফোনটির সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। ফোনটিতে 6.34 ইঞ্চ অ্যামোলেড স্ক্রিনের সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজলিউশনের এই ডিসপ্লেটিতে নোকিয়ার কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফলে এই ডিসপ্লেটি অনেকটাই উজ্জ্বল। ডিসপ্লেটির 409 পিপিআই এর সাথে 10 বিট 16.8 মিলিয়ন কালার HDR সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ফোনটির ডিসপ্লে রেজলিউশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটিতে 90 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও মাল্টিমিডিয়া প্লের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্টজে কনভার্ট হচ্ছিল। কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, সেই গেমগুলিতে 90 হার্টজ রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 700 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 3.0 256GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে অ্যান্ড্রয়েড 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। এই মডেলটিতে 6 ন্যানোমিটার 2200 মেগাহার্টজ এর স্ন্যাপড্রাগন 995 প্রসেসরের সাথে 5G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে অ্যাড্রিনো 619। ফোনটিতে 2133 মেগাহার্টজ এর LPDDR4X 8GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির মাল্টিটাস্ক এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ফোনটির স্কোয়ার উইথ সার্কেল শেপ ক্যামেরা বাম্পে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচার। ফোনটিতে 13 মেগাপিক্সেল f2.4 অ্যাপাচারের একটি আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। প্রত্যেকটি লেন্সের সাথে AI যুক্ত পাচ্ছেন, ফলে ফোনটি লো লাইটে আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। ছবিগুলির কোয়ালিটি অনেক দুর্দান্ত। হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটিতে আলাদাভাবে পোর্ট্রেট মোড ব্যবহার করা হয়নি, কিন্তু মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলিতে ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্সটি যথেষ্ট কাজের না হলেও ছবি তুলতে সক্ষম। কালার স্যাচুরেশন ভালো, কিন্তু ডাইনামিক রেঞ্জে অনেকটাই পিছিয়ে থাকবে। রাতের বেলায়ও ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ভালো। কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080p at 3060 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়েও 1080p at 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেল f2.4 অ্যাপাচার, যা যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। এটিতে আপনি সর্বোচ্চ 1080p at 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভাল লিথিয়াম পলিমার 4200 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 33 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে নোকিয়া, যা ফোনটিকে মাত্র 70 মিনিটে 100% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 2.0 এবং USB পাওয়ার ডেলিভারি 3.0। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 520 ইউরো, যা বাংলাদেশি টাকায় 55,000 টাকার সমপরিমাণ। নোকিয়া X30 5G ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে Honor 70। Honor 70 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।